ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ ৭ই মে ১৯৬৭, দ্বিতীয় পর্ব। বাচ্চাদের এই প্রশ্ন করে যে খরচা আদি কিভাবে চলে, কিন্তু এমন কোনো বুঝতার বাচ্চা নেই যে লেখে আমি রেসপন্স করি যে আমরা হলাম ব্রহ্মার সন্তান ব্রাহ্মণ, তো আমরাই তো নিজের জন্য খরচ করব না। রাজত্ব শ্রীমতে আমরা স্থাপন করছি, তাও নিজেদেরই জন্য। রাজ্যও আমরাই করব না। শিব বাবা তো অবিনাশী জ্ঞান রত্নের দান করে থাকেন, যার দ্বারা আমরা রাজাদেরও রাজা হয়ে যাই। বাচ্চারা যে পড়বে তারাই রাজ্য করবে। বোঝানো উচিত যে আমরাই নিজেদের খরচা করি, আমরা ভিক্ষা বা চাঁদা আদি নেই না। কিন্তু বাচ্চাদেরও কারো বোঝানোর কোনো বুদ্ধি নেই, শুধুমাত্র লিখে দেয় যে এই প্রশ্ন করে। এই জন্যই আমি বলেছিলাম যে সারা দিনে যে সার্ভিস করো, যারা যা প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তরে এটা বোঝানো হয়েছে, তো এর ওপরেও কারেকশন হয়ে যাবে যে এমনভাবে বোঝানো উচিত ছিল। কি বুঝিয়েছ আর কি বোঝানো উচিত ছিল। যে সার্ভিস হয় তারও একটা আধার হওয়া উচিত। বাকি আসে তো অনেক, তারা সব প্রজা হবে। উঁচু পদ প্রাপ্ত যারা করে তারা অল্পই রয়েছে। রাজা অল্পই হয়, ধনীও অল্প, বাকি গরিব অনেক হয়। এখানেও এমনই রয়েছে, তো নতুন দুনিয়াতেও এমনই হয়। রাজত্ব স্থাপন হয় তো সেখানে তো নম্বর অনুযায়ী চাই, তাই না? বাবা এসে রাজযোগ শিখিয়ে আদি সনাতন দেবী দেবতা ধর্মে স্থাপনা করেন। দৈবী রাজধানী ছিল, এখন নেই। বাবা বলেন আমি আবারও স্থাপনা করে থাকি। তো কাউকে বোঝানোর জন্য চিত্র এমন হওয়া উচিত। বাবার মুরলি শুনলে তো প্রথম থেকে খেয়াল করা উচিত। ছাপানোর আগেই যদি বলা হয় তাহলে কোয়েশ্চেন তৈরি হবে। দিন প্রতিদিন কোয়েশ্চেন তো হতেই থাকে না। তোমরা নিজের অবস্থাকেও দেখতে থাকো যে কতটা কারেক্ট হতে থাকছে। বাবা এসে আবর্জনা থেকে বের করেন। যে যত অনেককে বের করা সার্ভিস করবে সে তত উচ্চ পদ পাবে। তোমরা বাচ্চাদের তো একদম ক্ষীরখণ্ড হয়ে থাকা উচিত। সত্যযুগ থেকেও এখানে বাবা তোমাদের উঁচু বানান। বাবা ঈশ্বর পড়ান, তো তাকে নিজের পড়াশুনোর ঝলক দেখানো উচিত না? তাহলেই তো বাবাও বলিহার যাবেন। হৃদয়ে আসা উচিত, ব্যাস এখন তো আমরা ভারতকে স্বর্গ বানানোরই কাজ করব। কল্পবৃক্ষের ঝাড় লাগানোর কাজ করতেই থাকতে হবে। প্রথমে নিজের উন্নতি তো করো। হলো তো অনেক সহজ। গৃহস্থ ব্যবহারে থেকে রাজত্ব পদ পেতে হবে। এজন্যই রোজ নিজের পোতামেল বের করো। সারা দিনের লাভ আর লোকসান বের করো। চার্ট না বের করলে তো শোধরানো মুশকিল হবে। বাবার কথা শোনেই না। রোজ দেখা উচিত যে কাউকে আমরা দুঃখ দেইনি তো। অনেক উঁচু পদ, অনেক উপার্জন রয়েছে। গাফিলতি করলে তো কাঁদতে হবে। রেস হয়, তাই না? তাতে কেউ তো লক্ষাধিক উপার্জন করে নেয়, কেউ তো আবার কাঙাল হয়ে যায়। তোমাদের হলো ঈশ্বরীয় রেস। এতে তো কোনো দৌড় আদিও করতে হবে না। শুধুমাত্র বুদ্ধি দ্বারা প্রেমের সাথে বাবাকে স্মরণ করতে হবে। কোনো ভুল হলে ঝট করে বাবাকে শোনানো উচিত যে বাবা আমার দ্বারা এই ভুল হয়েছে, কর্মেন্দ্রিয় দ্বারা এই ভুল করেছি। বাবা বলেন রাইট রং বোঝার বুদ্ধি পেয়েছ, এখন রং কাজ করবে না। রং কাজ করলে তো
বাবা ক্ষমা করেন না, কারণ বাবা এখানে বসে রয়েছেন শোনার জন্য। আমার তো এই কান রয়েছে না, শুনতে পারি। যে কোনো খারাপ কাজ হয়ে যায় তো সাথে সাথে বাবাকে লেখো বা বলো যে বাবা এই খারাপ কাজ করে ফেলেছি, তো তোমাদের সেই কাজের আধা মাফ হয়ে যাবে। এমন নয় যে আমি কৃপা করব, ক্ষমা বা কৃপা একটুও হবে না। সবাইকে নিজেকে শোধরাতে হবে। বাবার স্মরণে বিকর্ম বিনাশ হবে। যোগবল দ্বারা পাপও কাটতে থাকবে। বাবার হয়ে আবার বাবার নিন্দা করিও না। সদ্গুরুর নিন্দক কোনো পদ পায় না। তোমাদের অনেক উচ্চ পদ প্রাপ্ত হয়। অন্য গুরুদের কাছে কোনো রাজত্বের পদ মেলে না। এখানে তো তোমাদের এম অবজেক্ট রয়েছে, ভক্তি মার্গে এম অবজেক্ট হয় না। যদি হয়ও তাও অল্পকালের জন্য। কোথায় 21 জন্মের সুখ আর কোথায় অল্পকালের সুখ। এমন নয় যে ধন দ্বারা শুধুমাত্র সুখ হয়। আচ্ছা, মনে করো কেউ হসপিটাল বানিয়েছে, তো দ্বিতীয় জন্মে নিরোগী হবে। এমন তো নয় যে পড়াশোনাও বেশি করবে, ধনও বেশি পাবে। এর জন্য তো তাহলে সব কিছু হবে। কেউ শুধুমাত্র ধর্মশালা বানালে তো দ্বিতীয় জন্মে শুধুমাত্র মহল পাবে। এমন নয় যে স্বাস্থ্যবানও হবে, তা নয়। বাবা কত কথা বোঝান। কেউ তো ভালোভাবে বুঝে আবার সবাইকে বোঝায়, কেউ তো বোঝেই না। তো প্রতিদিন চার্ট বের করো যে আজ সারাদিনে কি কি করেছি। কাউকে ঠকিয়েছি, তো বাবা রায় দেবেন যে আচ্ছা ঠকিয়েছ, তো এটাও করতে হবে। না ঠকিয়ে কি শরীর নির্বাহ করতে পারা যায় না? ব্যবসায়ীরা তো কত ঠকায়, যখন আবার ধরা পড়ে যায় তো মেরে মেরে হাড় গোড় ভেঙে দেয়। এই দুনিয়া হলো অনেক নোংরা। তোমরা জানো আমরা তো এখন স্বর্গে চলে যাই। বাচ্চাদের খুশির পারা চড়ে না। ব্রহ্মা বাবা বলেন, আমি বুড়ো হয়েছি, জানি যে এই শরীর ছেড়ে গিয়ে আমি প্রিন্স হব। তোমরাও পড়ো, তাহলে তোমাদের খুশির পারা কেন চড়ে না? কিন্তু বাবাকে স্মরণই করে না। বাবা তো কত কিছু বোঝান। ওই ইংলিশ আদি পড়তে কত মাথা ঘামাতে হয়, অনেক ডিফিকাল্টি হয়। এই পড়া পড়লে তো মাথায় শীতল হয়ে যায়। তোমরা শুধুমাত্র বাবাকেই স্মরণ করতে থাকো তো একদম শীতল অঙ্গ হয়ে যাবে। শরীর তো তোমাদেরই, তাই না? বাবার তো শরীর নেই। রাইট বুদ্ধি পেয়েছ, তো এখন রং কাজ করা উচিত না। শ্রীকৃষ্ণেরও অঙ্গ রয়েছে, তার অঙ্গ তো শীতলই, এজন্যই তার নাম রেখে দিয়েছে। এখন তার সঙ্গ কি করে করবে? সে তো হলোই সত্যযুগে। তারও এমন শীতল অঙ্গ কে বানিয়েছে, এ এখন তোমরা বুঝতে পারো। অনেক জন্মেরও অন্তিম জন্মে বাবা বসে তার অঙ্গ শীতল বানান। তো তোমরা বাচ্চাদেরও এতটাই ধারণা করা উচিত। লড়াই ঝগড়া করা একদমই উচিত নয়। বাবার কাছে কিছুই গোপন করা উচিত নয়। সত্যি সত্যি বলে দেওয়া উচিত। তাহলেই তো বাবা রায় দেবেন, শিক্ষা দেবেন যে বাচ্চারা এমন করো। বাবা তোমাদের শুধরানোর জন্য শিক্ষা দিয়ে থাকেন। সত্য না বললে, আরই মিথ্যা বললে তো আরই সর্বনাশ হয়ে যাবে। মিথ্যা বলা তো পাপ, তাই না? আচ্ছা, বাপ দাদা মাতা পিতার আত্মিক বাচ্চাদের স্মরণ স্নেহ আর নমস্কার। ওম নমঃ শিবায়। আজকের বরদান।
লাভলি ভব। ব্যাখ্যা: তোমরা বাচ্চারা হলে মোস্ট লাকি স্টার্স। যতটা লাকি তোমরা, ততটা আবার লাভলি কি? এখন সর্বের লাভলিও হও, কারণ যে লাকি হবে সে সবার স্নেহীও অবশ্যই হবে। কি করে সর্বস্নেহী হবে? স্নেহের লেনদেন করলে। যেই সামনে আসে, সম্বন্ধে আসে, স্নেহ দিতে হবে আর স্নেহ নিতে হবে। ব্রাহ্মণ পরিবারে বিশেষ করে এতে মহাদানী হও। এই মহাদান দ্বারাই সব প্রকারের গ্রহণ ছেড়ে যাবে। ওম নমঃ শিবায়।